বাবজি এই রমজানুল মুবারক মাস, এই রমজানুল মুবারক মাসের চার শ্রেণীর ব্যক্তি উপোস থাকাই হবে, তার রোজা আল্লাহর দ্বারে কবুল হবে। তার মধ্যে এক নাম্বার হলো মদখোর, দুই নাম্বার মা বাপের নাফরমান সন্তান বাবা, তিন নাম্বার গীবাতকারী, যে ব্যক্তি চায়ের দোকানে বসে সারা গ্রামের গীবাত, নাকি বুঝলেন? চায়ের দোকানে চা খাও, চলে এসো, অসুবিধা নেই, কিন্তু যত গল্প সব চায়ের দোকানে। কার মেয়ে চলে গেছে, কার বউ চলে গেছে, কোন ইমাম কি বলেছে, কোন স্বামী কি বলেছে, কার বাড়ি ঝগড়া হয়েছে। এখানকার লোকরা ভালো। রোজা চার শ্রেণী: মদখোর, মা বাপের নাফরমান, গীবাতকারী, আত্মীয়তার মানে আত্মীয়তার বন্ধন ছিন্নকারী। কথা বুঝতে পেরেছেন? রোজা রাখতে গেলে আগে নিজে তওবা করে নেন। পাক রব্বুল ইজ্জাত বলছেন, কত সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ऐ ईमान वालों, तुम पर रोजे फर्ज किए गए जैसे तुमसे पहले लोगों पर फर्ज किए गए थे। आय ईमानदार বিশ্বাসীগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল, তাকে তোমরা পরহেজগার বন যাও, তাহলে তোমরা যেন পরহেজগার হয়ে যাও। জোরে বলুন, ইয়া আল্লাহর কোরআন। কত সুন্দর কথা আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন। ও সোনা মানিকেরা, এমনি করে ফরজ ছিল। দেখুন, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পৃথিবীর সরজমিনে এই যুগে 30টি রোজা ছিল বলে কেউ কেউ কথা আপনার বর্ণনা দিয়েছেন, বলেছেন, কিন্তু জেনে রাখুন পৃথিবীর সরজমিনে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ প্রত্যেক মাসের 1 তারিখে রোজা রাখতেন। জোরে বলুন, যেহেতু 1 তারিখে ওনার প্রতি আল্লাহ পাক আল্লাহ তাআলা কত দয়া করেছেন রমজানুল মুবারক মাসে, এই জন্য ওনার অনুসারী ওনার অনুগামীগণ প্রত্যেক মাসে দেখা গেল 1, 2, 3 রমজানের রোজা রাখতেন বাবা, এবং 10ই মুহররমের রোজা রাখতেন। এমনি করে ওনার মান্যকারীরা 11 এবং 12, 13 মাসে রোজা রাখতেন। প্রত্যেক মাসের 11, 12, 13 এমনি করে রোজা রাখতেন। আল্লাহ পাক বলেন, তোমাদের প্রতি রোজা ফরজ করেছি, তোমাদের পূর্ববর্তীদের উপরে আমি আল্লাহ রোজার ফরজ করেছিলাম, তো ওনাদের উপরেও এমন রোজা ফরজ ছিল। খেয়াল করুন, শুধু এতটুকুই নয়, আল্লাহর একজন নবী হযরত দাউদ আলাইহিস সালাম, তিনি পৃথিবীর সরজমিনে আপনার কিনা রোজা রাখতেন। ওগো আমার সোনা মানিকেরা, প্রচলন ছিল দাউদ আলাইহিস সালাম তিনিও রোজা রাখতেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামের রোজা জবুর কিতাব আল্লাহ পাক যার প্রতি নাজিল করেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে প্রিয় রোজা দাউদ আলাইহিস সালামের রোজা। তিনি একদিন রোজা রাখতেন এবং একদিন বিনা রোজায় থাকতেন, মানে প্রত্যেক মাসে একদিন রোজা আর একদিন বেরোজা, একদিন পর একদিন করে রোজা রাখতেন আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম। তাহলে 30 দিন 15 দিন উনি রোজা থাকতেন, আর 15 দিন রোজা থাকতেন। আল্লাহ পাক সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে যে বলেছেন, আই ঈমানদার বিশ্বাসীগণ, আমি আল্লাহ তোমাদের প্রতি রোজা ফরজ করেছি যেমন পূর্বদের প্রতি রোজা ফরজ করেছিলাম। এইভাবে অনেক কথা আরো বলা যায়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু সালামের জামানায় শনিবারের মধ্যে ওনারা রোজা রাখতেন এবং মুহররম মাসে 10 তারিখে রোজা রাখতেন। এমনি করে বাবাজি আবার আরো অনেক কিছু বলা হয়েছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু সালাম যেদিন নীল নদ পার হলেন ফেরাউনের অত্যাচার থেকে, সেদিনটা ছিল মুহররম। এই আশুরাকে কেন্দ্র করে সবে রোজা রাখতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৌঁছালেন মদিনায় পৌঁছানোর পর দেখতে তারা রোজা রাখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা আলাইহিস সালাম আমার বেশি নিকটতম, আপনারাও রোজা রাখেন। জোরে কন্না সুবহানাল্লাহ।
আশুরা রোজা রাখা। এই রোজা এমনি ভাবে আরো ঈসা আলাইহিস সালামের রোজা আছে। সুন্নি জামাতের চ্যানেল, সুন্নি জামাতের চ্যানেল মাজুরিয়া টিভি নাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় গুণগান গুণকীর্তন আল্লাহ পাকের, যিনি ওয়াহদাহু লা শরীক, অব্যয় অক্ষয় নিরাকার নিরঞ্জন, तमाम पृथ्वी के संहार करता, रिज्क दाता, पालन करता, हयात दाता, मरण दाता, से अल्लाह पाक आमादेरके आज এই কনফারেন্সে আসার বসার তৌফিক দান করেছেন। বিশেষ করে পাশাপাশি এক আল্লাহ পাকের আউলিয়া বান্দা শুয়ে আছেন, এছাড়াও যশ ও প্রকাশ যার দেওয়ান শাহ বাবা রহমাতুল্লাহ আলাইহির মাজার মুকদ্দাস সংলগ্ন এই গ্রামটির নাম হলো বলভদ্রপুর গ্রাম। সম্মানিত নির্বাচিত আজকের জালসার স্বনামধন্য সভাপতি সাহেব হযরত আল্লাহ মাওলানা মুফতি মুহাম্মদ বাকি বিল্লাহ রিজভী সাহেব মাদাজিল্লাহুল আলী, আল্লাহ পাক তার হায়াতে তাইয়্যিবা আতা করুক, জোরে বলি আমিন। আমি খাকসার গুনাহগার, আমার যেভাবে তারিফ ও প্রশংসা আপনারা শুনলেন, আমি এত তারিফের যোগ্যতা না, এত অর্জন করতে পারিনি। বাবাজি আমার শুধুমাত্র এতটুকুই জানেন, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে একদম খাকসার একটি গোলাম আমিনউদ্দিন, যার নাম আপনাদের সামনে উপস্থিত হয়েছে। পবিত্র কোরআনুল মাজিদে সূরা আল বাকারা 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল পাকের বর্ণিত ছোট ছোট হাদিসের দুটি টুকরা আপনাদের কাছে রেখেছি। কিছু আলোচনার আগ্রহ বলে বাকি আল্লাহর মোবারক মর্জি। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নূরানি বদনে হাওয়া চলে শনশনে, নূরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় হিলায় সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলুন ভাই। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে, উম্মতের জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়,
জান্নাতেরি ভোর গেলে মান সালাম জানাই শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জান্নাতেরি ভোর গেলে মান সালাম জানাই নবী এক ইশারায় গাছ এসে সালাম জানাই নবী এক ইশারায় গাছ এসে সালাম জানাই আসমানের চাঁদ জাগার খেলনা মাগো তোমার লালে নাই তুলনা মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল ভেদের কথা বলল তার গোপন যত ছিল মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল ভেদের কথা বলল তার গোপন যত ছিল কারেন্টের সওয়ারি বোরাক হয় তার গাড়ি কারেন্টের সওয়ারি বোরাক হয় তার গাড়ি আর সে আজম জাগার হেলনা মাগো তোমার লালে নাই তুলনা বাবজি আমরা আহলে পাকের দিওয়ানা ওলি আল্লাহর মাস্তানা আল্লাহ পাকের দয়া যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ঘরে জন্ম নিতে পেরেছি এজন্য জোরে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি উচ্চ রবে বলি আলহামদুলিল্লাহ পরে পরে নবী ও কাওম আকা রাহমাতাল লিল আলামিন রাহাতিল আশিকিন আনিসুল গরিবিন অদৃশ্য সংবাদদাতা নবী নবীদের নবী যিনি হাজির ও নাজির নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক জোরে বলি আল্লাহুম্মা আমিন বাবারা রাত শেষের পথে পবিত্র রমজানুল মুবারক মাসের আজ দ্বিতীয় তারাবি হলো নাকি দ্বিতীয় রমজান আমরা সেহরি খাবো নিকটতম সময় ये रमजानुल मुबारक मासे कुरानुल मजीद अल्लाह पाक अवतीर्ण की अवतीर्ण করেছে কুরআনুল মজিদ কুরআন শরীফ এই কুরআনুল মজিদ রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তেলাওয়াত করতে ভুলো না আর আমাদের ঘরে কুরআনুল মজিদের তেলাওয়াতই করো আমরা ইউটিউব তো খুলে দেখি ফেসবুক তো চালাই কিন্তু আল্লাহর কালাম খুলে দেখার সময় আমাদের নাই এমন হালাত আমাদের পরিস্থিতি রাত 12টা বেজে যাচ্ছে মোবাইল টিপছি বাবজি আমার কিন্তু ইমাম পাক হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আলাইহিস সালাম তিনি কাটা মস্তক মুবারক নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমার নানার উম্মত কোরআন ভুলো না मैं क्या करूं बयान फजीलत हुसैन की मैं क्या करूं बयान फजीलत हुसैन की मैं क्या करूं बयान फजीलत हुसैन की अल्लाह जानता है हकीकत हुसैन की अल्लाह जानता है हकीकत हुसैन की मैं क्या करूं बयान फजीलत हुसैन की कहते थे बार बार मैं हैदर का लाल हूँ कहते थे बार बार मैं हैदर का लाल हूँ मानी न
नसीहत हुसैन की, मानी न जालिमों ने नसीहत हुसैन की। मैं क्या करूं बयान फजीलत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की। अल्लाह जानता है हकीकत हुसैन की। दुनिया में चार जानिब कोहराम मच गया, दुनिया में चार जानिब कोहराम मच गया। करबल में जब हुई थी शहादत हुसैन की, करबल में जब हुई थी शहादत हुसैन की। मैं क्या करूं बयान फजीलत हुसैन की। दिन रात হয়ে গেছে, দিনের বেলা তারা দেখা গেল, জালিমের দল আসরের নামাজ পড়ছে জামাত। আসমান কান্না শুরু করে দিয়েছে। 61 হিজরির আগে আকাশের সূর্যের কিনারা লালিহান ভাব দেখা যায় না। যেদিন আপনার আমার ইমাম কারবালার মাটিতে আমাদেরই জন্য নিজের গর্দান কাটিয়ে দিয়েছেন, তারপর থেকে লালিহান ভাব এখনো নমুদার হয়। প্রতিদিন ওঠে তাও কাঁদে, অস্তমিত হয় তবুও কাঁদে। স্মরণ করায় আয় আল্লাহর বান্দা বান্দি, খেয়াল করো এই দ্বীনে ইসলামকে বাঁচানোর জন্য কারবালাতে ইমাম পাক নিজের গর্দান কাটিয়ে দিয়েছেন, তবুও আল্লাহর কোরআন ছাড়িনি। कैसे उम्मत हो जो कुरान भूल गए। खूब हमारा इमाम पाकेर मस्ताना इमामुल औलिया कॉन्फ्रेंस তাই কি না, ইমামুল আউলিয়া, আউলিয়াদের ইমাম। তো আউলিয়াদের ইমাম কে? জি কথা বলেন, আউলিয়াদের ইমাম কে? नहीं, मौलाए कायनात के मौलाए कायनात शेरे खुदा करामल्लाहु वजहुल करीम, তিনি হলেন আউলিয়াদের ইমাম। রাসূল করিম বলেন এই কুরাইশ বংশে 12 জন ইমাম হন, যার নাম্বার 1 মৌলায়ে কায়নাত, দ্বিতীয় ইমাম হাসানে পাক, তৃতীয় ইমাম হুসাইনে পাক, চতুর্থ ইমাম যাইদুল আবিদিন, পঞ্চম ইমাম বাকার মোহাম্মদ বাকার রাদিয়াল্লাহু তাআলা, ষষ্ঠ হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা, সপ্তম মোহাম্মদ আলী রাজা। হে বাবা, সপ্তম এমনি করে দেখা যাচ্ছে আপনার মোহাম্মদ তাকি আলী, মোহাম্মদ নাকি আলী, ইমাম মোহাম্মদ কাজী, ইমাম মোহাম্মদ হাসান আসকারি, 12তম ইমাম মেহদি আলাইহিস সালাম ও রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। জোরে কোন সুবহানাল্লাহ। যত আউলিয়ায়ে কেরাম দুনিয়ার জমিনে সব মাওলায়ে কায়নাতের ফায়েজ, কিন্তু নবী দো জাহান সাহেবুল আওলাদ নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে একটি তরিকত, যেটা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত। যে তরিকতের শাখা প্রশাখা হিসাবে হরফ দরবার শরীফে আমরা যাই। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে আস্তে আস্তে হযরত ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার 6তম ইমাম এখানে আছেন ইমাম জাফর সাদিক। বাবাজি, ইমামে রব্বানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরিকত
এখন সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। যদি বলেন কেন, তার সারমর্ম আপনাদের কাছে তুলি। ইমামে রব্বানি মুজাদ্দিদে আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জুব্বা মুবারাকা গাউসে আজমের দেওয়া গরিব নওয়াজ তিনি উপস্থিত হলেন, গাউসে আজম উপস্থিত হলেন। তিনি বলেন কাদরিয়া তরিকতের আঞ্জাম, গরিব নওয়াজ বলেন আমার তরিকতের আঞ্জাম, বাহাউদ্দিন নকশবন্দি বলেন আমারও তরিকতের আঞ্জাম, খাজা শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমার তরিকতের আঞ্জাম। এনাকে দিতে হবে শেখ আহমদ। বাবাজি কি হবে উপায়? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদূর মদিনা থেকে রুহানি হালাতে পাঞ্জাবের পাতিলিয়া গ্রামে আসার পর রাসূল করিম বললেন আব্দুল কাদের জি হুজুর আপনার যা আছে রাখুন, গরিব নওয়াজ আপনার রাখুন, শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী আপনি রাখুন, সবাই রাখুন। উনি নিলেন, সব রাখলেন। এজন্য যত তরিকত আছে তরিকতের 30টি ক্লাসের ভিতরে 13তম ক্লাসে গিয়ে সবাই নিস্তব্ধ। 14তম ক্লাস থেকে ইমামে রব্বানির সবক। এজন্য বলা হয় অন্য তরিকতের যেখানে শেষ, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া ওখান থেকে শুরু। জোরে বলুন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক এই তরিকত আরো বলা হচ্ছে ইমামে রব্বানি রাদিয়াল্লাহু তাআলা হলেন দ্বিতীয় সাদির মুজাদ্দিদ। এমন কি কিয়ামত পর্যন্ত হযরত ইমামে মেহেদী আলাইহিস সালাম তিনিও জগতের বুকে আসবেন, তবুও ওই ওনার যে ফায়েজ, এই ফায়েজ এই তরিকত অনুযায়ী হবে। জোরে বলুন, কথা কি বুঝতেছেন? তাহলে কাদরিয়া তরিকত, এক কথায় যে ব্যক্তি কাদরিয়াতে ঢুকে গেল 4 তরিকার ফায়েজ পেল, চিশতিয়াতে ঢুকলো 4 তরিকার ফায়েজ পেল, সোহরাওয়ার্দিয়াতে ঢুকলো 4 তরিকার ফায়েজ পেল, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার ভিতরে প্রবেশ করে গেল 4 তরিকতের ফায়েজ পেয়ে গেল। কারণ নবী দোজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ইমামে রব্বানি এখন যে তরিকত চালাবেন এটাই হলো মুজাদ্দিদিয়া তরিকত। আপনি বোঝেন আমরা গরিব নওয়াজকে ভালোবাসি, কারণ উনিও আউলিয়াদের ইমামের আওলাদ। গাউসে আজমকে ভালোবাসি, উনিও ইমামদের আওলাদ। মা এবং বাপের দিক থেকে হাসান ও হুসাইন। এই তরিকতের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফায়েজ সব সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা থেকে, এবং এই তরিকতে আবার ফারুকি তাওয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুকি তাওয়ার এই তরিকতে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত। এখন আপনি দিল্লি সরজমিনে যান, হযরত আব্দুল্লাহ আবুল খায়ের ফারুকি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ একজন গদ্দিনাশীন হয়ে আছেন আবু আনাস ফারুকি মাদ্দাজিল্লাহুল আলিয়া, যিনি ডাইরেক্ট ইমামে রব্বানির 10তম আওলাদ। সুবহানাল্লাহ বলে 10তম আওলাদ এখনো আছে। জিনিসগুলো বুঝতে হবে। কেউ বা হরফ দরবার শরীফে যাচ্ছেন, কেউ বা আপনি আমাদের কি জানো দরবার মাজারটা ওখানে যাচ্ছেন, দেওয়ান বাবার মাজারে যাচ্ছেন, কেউ বা ছুটি আপনি এখান থেকে আরো বিভিন্ন আল্লাহর ওলিদের দরবারে যাচ্ছেন, অসুবিধা নাই। যেখানেই যাবেন ফায়েজ পাবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া ফায়েজ। কিন্তু 12 জন ইমাম হবে এই তরিকতের ভিতরে, আর এই ইমামদের নিসবত যাদের ভিতরে থাকবে সবাই সত্য পথের পথিক। কথা বুঝতে পারেন আব্বা জি আমার? ছুটে না কভি তেরা দামন ইয়া খাজা মুঈনুদ
हसन या ख्वाजा मोई अर्ज़ छूटे न कभी तेरा दामन या ख्वाजा मोइनुद्दीन हसन या ख्वाजा मोई और जो या ख्वाजा मोई अजमीर मुझे पहुँचा दे खुदा चादर में चढ़ाऊं फूलों की अजमीर मुझे पहुँचा दे खुदा चादर में चढ़ाऊं फूलों की फिर सदका करूं अपना तन मन धन या ख्वाजा मोइन हसन या ख्वाजा मोइन जरे बोलें ना या ओली अल्लाह बाबजी ये रमजानुल मुबारक मास এই রমজানুল মুবারক মাসের চার শ্রেণীর ব্যক্তি উপোস থাকাই হবে তার রোজা আল্লাহর দ্বারে কবুল হবে তার মধ্যে এক নাম্বার হলো মদখোর দুই নাম্বার মা বাপের নাফরমান সন্তান এমন কেউ আছেন নাকি মা বাপের কথা শোনেন না কি গো মায়ের কথা শুনেন তো খুব শুনি হলো মায়ের কথা শুনি কিন্তু এমন শুনি মা যদি বলে যাও বাবা ডাহিনে চলে যাই ভাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কোন সন্তান যদি তার মায়ের কদমের দিকে তাকায় এমন কি চেহারা মোবারকার দিকে তাকিয়ে যদি একবার কিনা মনে মনে আফসোস করে করে বলে রব্বে করিম ইনি আমার গর্ভে ধারিনী মা ইনি আমার গর্ভে ধারিনী মা কষ্ট করে লালন পালন করনে ওয়ালি মা এতটুকু আফসোস করে করে যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন প্রিয় রাসূল জানিয়েছেন তার নামায়ে আমালে মকবুল হজের সওয়াব লিপিবদ্ধ মায়ের চেহারার দিকে তাকালে হজের সওয়াব যদি কোন সন্তান মা নাই আব্বার দিকে তাকায় তবু তার নামায়ে আমালে মকবুল হজের সওয়াব পাওয়া যায় আরো জোরে বলুন সুবহানাল্লাহ মায়ের কথা আমরা এখন শুনি না বিবি পেয়েছি ওরে মা বাপের কথা মতো যেজন চলে না আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না হায়রে আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না মা বাপের কথা মতো যেজন চলে না আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না মা বাবা অতি আপন দিন থাকিতে করো যতন মা বাবা অতি আপন দিন থাকিতে করো যতন তিন কথার সাথী পাইয়া ভুলে যেও না আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না হায়রে আল্লাহ নবীজির দিদার সেজন ঠিক ঠিক মা বাপের কথা মতো চলে আব্বাজি আমার সোনা মানিকের হযরত খাজা বাইজিদ বুস্তামি আলাইহি রহমাতে দোয়া জগৎ বরুন আল্লাহর ওলি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের ভিতরে তিনি একজন ইমাম খাজা বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন গিয়েছেন মক্কা শরীফে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেন মালিক মাওলা কার হজ আপনি কবুল করেছেন কার হজ আপনি কবুল করেননি মেহেরবানি করে একটু আমাকে জানিয়ে দেন আমার আল্লাহ পাক ইলহাম করে বলেন বাইজিদ আমি সবার হজ কবুল করেছি শুধু একজন ব্যক্তির হজ আমি কবুল করি নাই
আল্লাহ অপরাধটা কি কি কারণে তার হজ কবুল হয় না? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, জানো গো ভাইজি, অমুক পাহাড়ের নিচে ক্ষত বিক্ষত অবস্থাতে পড়ে রয়েছে, তার কাছে তুমি জিজ্ঞাসা করো। আল্লাহর বন্ধু হযরতে খ্বাজা বাইজি বুস্তামি হুজুর আমার রওনা দিলেন গুটি গুটি পায়ে। যাওয়ার পরে তার নিকটে পৌঁছানোর পূর্বেই সেই ব্যক্তি আপনার আওয়াজ দেয়, বাইজি আপনি আমার নিকটে আসবেন না, আপনি চলে যান। খ্বাজা বাইজি বুস্তামি হুজুর বলেন, যাকে জীবনে আমি দেখলাম না, যার সাথে আমার সাক্ষাৎ হলো না, সে আমার নাম কেমন করে জানলো? আমার নাম বাইজি, আমি কেন তার নিকটে আসছি সেও বা জানলো কেমন করে? নিশ্চিত আল্লাহ পাকের কোন প্রিয় বান্দা হবে। বাবাজি নিকটে পৌঁছানোর পরে জিজ্ঞাসা করছে, ভাইজান আপনার হজ কেন কবুল হয় না? কারণটা কি একবার আমাকে বলবেন? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছেন, বাইজি বুস্তামি হুজুর শুনে রেখে দেন, একদিন আমার মা আর আমার বিবি দুইজন উভয়ে ঝগড়া লেগে গেল। কোন সংসারের কাজকর্ম নিয়ে যখন ঝগড়া লেগে গেল, আমি আর সইতে পারলাম না। ঘরের ভিতর থেকে বাইরে এসে আমার মাকে একটা ধাক্কা দিয়েছি, আমার মা জমিনে পড়ে গিয়েছেন। আল্লাহ পাকের দরবারে হাত উঠাইয়া ফরিয়াদ করে, আল্লাহ যে সন্তানকে এত কষ্ট করে লালন পালন করলাম, ওই সন্তান তার বিবির পক্ষ নিয়ে আমাকে যখন আঘাত করেছে, আল্লাহ গো তুমি তাকে জাহান্নামে দিও। ও গো বাইজি বুস্তামি, আমার মায়ের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যখন গিয়েছে, আমি আমার ভুলটাকে বুঝতে পারার পরে মায়ের কদম দুটি ধরেছি আর বলেছি, মা আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার মা আবার দোয়া করেছেন, আল্লাহ গো আমার মুহাম্মদ বিন হারুন দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে সে যেন তোমার সঙ্গে কথা বলতে পারে, আল্লাহ এই ক্ষমতাটা তুমি তাকে দান করো। আই বাইজি বুস্তামি, আমার মায়ের দোয়া দুটোই আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। মায়ের দোয়ার বরকতে আপনার নাম বাইজি এটাও আমি জানি, কি কারণে আসতেছেন তাও আমি জানি। কার দোয়া? কার দোয়া? আর আমাদের মায়ের দোয়া আছে? কি দোয়া আছে? মায়ের কথা মোটে শোনে না, বিবি পেয়ে মাকে ভুলে গেছে, বলেনি? আব্বাজি আমার সোনামানি বাড়ি আসে, শাশুড়ি যদি আসে তাহলে তাদের জন্য বড় মাছ, খাসির গোশত, আর নিজের মা খেতে পায় না। এখানকার ছেলেরা ভালো, এরা সব করে টরে না, যেহেতু এরা ইমামুল আউলিয়া কনফারেন্স দেয়, খালি সুবহানাল্লাহ ওই চেঁচানোর নাম সুন্নি নয়। সুন্নি সেই যার নীতিতেও সুন্নিয়াত আছে, সুন্নাত যার নীতিতে নাই সে কিসের সুন্নি গো? সুন্নি তো জান্নাতি মুসলমান, সুন্নিরা জান্নাতি মুসলমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলা আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। যারা আমার আহলে বায়াতের মোহাব্বত নিয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করে তারাই আহলুস সুন্নাত ওয়াল জামাআত। জোরে আপনি মোহাব্বত নিয়েছেন কেমন? কোরআন শরীফও তেলাওয়াত নাই, নামাজও নাই, মা বাপের খেদমতও নাই। আব্বাজি আমার সোনামানিকের খ্বাজা বাইজি বুস্তামি হুজুর আবার নিকটে বললেন, ভাইজান এই আপনার অপরাধ, অপরাধটা আপনি কি করেছেন? মাকে ধাক্কা দিয়েছেন। এই মাকে একবার ধাক্কা দেওয়ার কারণে বাইজি আমি আল্লাহর ঘর কাবা শরীফ একবার নয় দুইবার নয় 26 বার আমি হজ করেছি। আমার আল্লাহ পাক একটি হজ আমার কবুল করে নাও। ওগো আমার সোনামানিকের মাকে ধাক্কা দিয়েছে একবার, আল্লাহর খানায় কাবার হজ করেছে 26 বার, কবুল হয় কতবার? কেন হয়নি? অপরাধটা কি? মাকে ধাক্কা দিয়েছে। আপনারা কেউ মারেননি তো? এই জালসা দিয়ে লাভ কি? যদি আপনারা কেউ মাকে কষ্ট দিয়ে থাকেন, বাবা অনুরোধ আপনাদের কাছে, মেহেরবানি করে আপনি আজকে বাড়িতে চলে যান, আম্মার কাছে আপনি ক্ষমা চেয়ে নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বরে রমজানুল মুবারক মাসের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না যদি কোনো মা বাপের নাফরমান সন্তান হয়ে থাকে।
উপোস থাকাই হবে, সারাদিন আপনার জন্য শুধু না খেয়ে থাকাই হবে, তাহলে রোজা আল্লাহ পাকের দরবারে পৌঁছাবে না রে বন্ধু আমার। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ব্যক্তির রোজা কবুল করে যার পিতা মাতার খেদমত সাথে সাথে আছে। আজ থেকে পিতা মাতার খেদমত করবেন তো? পিতা মাতার খেদমত নাই। আব্বাজি আমার নবী দুলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় আশিক হযরত খাজা বাইজির বুস্তামি হুজুর আমার করলেন কি, ওই মুহাম্মদ বিন হারুনের কাছে বলছেন ভাই এটাই হলো আপনার অপরাধ। খাজা বাইজির বুস্তামি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আপনার মুরাকাবাতে চলে গেলেন, মহান আল্লাহ পাকের দরবারে রোনাদারি শুরু করে দিয়েছেন, আয় আল্লাহ মুহাম্মদ বিন হারুনকে আপনি ক্ষমা করে দেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইলহাম করে জানিয়ে দেন, আয় বাইজি বুস্তামি আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার হজ কবুল করতে পারবো না, আমি কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আগে তাকে জাহান্নামে দেওয়া হবে, যেহেতু তার মায়ের দোয়া কবুল করেছি এই জন্য আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কিছুই করতে পারবো না। যত সময় এক হলো হুকুকুল্লাহ আর এক হলো হুকুকুল ইবাদ, আমি আল্লাহর হুকুকের ভিতরে যদি কোনো ক্ষতি করে ফেলতো আমি আল্লাহ তাকে maaf করে দিতে পারতাম, কিন্তু হুকুকুল ইবাদের ভিতরে যেহেতু ত্রুটি করেছে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে ক্ষমা করতে পারবো না, যত সময় তার মা না তাকে ক্ষমা দেবে। ভাইয়ের সঙ্গে আপনি ত্রুটি করেছেন, ভাই ক্ষমা না হলে আল্লাহ ক্ষমা দিবেন না। বন্ধুর সঙ্গে আপনি করেছেন একই হালাত, আব্বাজি আবার সোনা মানিকেরা 3 নাম্বার বলা হয়েছে গীবাতকারী। কি গীবাত, মুখে হাসি মনে কালি ওগো মুনাফিক যে মিথ্যা ছাপ সত্য কথা ওগো করে না শ্রবণ মুনাফিক যে ওরে মুনাফিকের চক্র অতি যেন ভাঙন ধরা নদীর গতিরে, মুনাফিকের চক্র অতি যেন ভাঙন ধরা নদীর গতিরে, শয়তান হতে কঠিন অতি ওগো মুনাফিকের মন, মুনাফিক যে জন মুখে হাসি মনে কালি ওগো মুনাফিক যে জন, পিছে গীবাত করে যত ওগো সামনে এলে কাঁদে তত রে। আপনার বদনাম খুব করে পিছনে, আর সামনে এলে ভাইজান আসুন কি খাবেন বসুন, দেখবেন ইমাম সাহেব খুব ভালো, ইমামের কদর আর নাই, সামনে আসলে হুজুর আসুন বসুন আপনি আমাদের সব, আর যেই পিছনে গেছে এই ইমাম রাখে কে, এই ইমাম রাখে, ইমামেরও কদর নেই। সংক্ষিপ্ত কথা বলি বাবা, কোন ইমাম আপনার মসজিদের ইমাম আপনি যার পিছনে একদম সব নামাজের দায়িত্ব দিয়ে ইক্তেদা করে দাঁড়িয়েছেন, সেই ইমামের বদনাম আপনি পিছনে করে বেড়াচ্ছেন বাবা, না 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 না। এমনকি ইমাম সম্পর্কে বলা হয়েছে আব্বাজি আমার, আপনি মনে করুন দোয়া করছেন, দোয়া ইমাম সাহেব করছেন, আপনি শুরু করেছেন, দোয়া করার সময়তে দেখা গেল অনেক সময় লম্বা দোয়া হয়, অনেকে গলা খাকার দেয় আল্লাহুম্মা আমিন, মানে তাড়াতাড়ি শেষ করো, এরকম আছে না? কিছু লোক বলছে তো না মুখে, কিন্তু ইশারা করছে ও দোয়ায়। মনে করুন একজন ইমাম দোয়া শুরু করেছে, দোয়া, এখন ও মাছ কিনে এনে দেওয়ালে, মসজিদের দেওয়ালে সাইকেলটা রেখে নামাজ পড়তে আসলে ইমাম সাহেব দোয়া শুরু করেছে, এখন সবাই বলছে আল্লাহুম্মা আমিন, আর ও শুধু বলছে পচিয়ে গেল, যে আল্লাহুম্মা আমিন আর শুধু পচিয়ে গেল, ও আর আল্লাহুম্মা আমিন, ও তো মাছ নষ্ট হয়ে যাচ্ছে ওদিকে। এখন ও দেখতেছে বেগাছে দোয়া,
তাই ইমাম সাহেব থাকলে তোমার দোয়া গলা খাকার দেশে অনেকবার যখন হয়নি কাজ, সামান্য ইমাম সাহেব দোয়া সমাপ্ত করুক, ইশারা করাটাও আপনার জন্য বিয়াদবি। হুকুম তো দূরে থাক, সামান্য এতটুকু গলা খাকার দিয়ে ইশারা করাটাও উচিত নয়। এতটা সম্মান ইমাম। বহু কথা কিন্তু আমি সংক্ষিপ্ত ভাবে বুঝানোর চেষ্টা করলাম। সবাই বলছে আমিন, আর সে বলে পৌঁছে গেল যে থাকলো তোমার দোয়া, চললাম। দোয়া রেখে চলে গেছে বাড়ি, সাইকেল থেকে মাছ নিয়ে বাড়ি চলে গেছে। বাড়ি গিয়ে বিবিকে দেখো, বিবি এলাও, মাছ লাও, তাড়াতাড়ি রান্না করো। তুমি কোথায় যাচ্ছ? তাহলে সে দোয়া রেখে এসছি মসজিদে। আবার এসেছে মসজিদে, এসে দেখি এখনো দোয়া চলছে। এবার সবাই বলছে আল্লাহুম্মা আমিন, আর ওষুধ বলছে যত পারো করো, অসুবিধা নেই। কি বুঝলেন? যত পারো করো, অসুবিধা নেই। কারণ কেউ তো মাছ রাখা হয়ে গেছে। নিশ্চিত এমন লোক আপনার এখানে নেই, এরা ভালো। বুঝতে পেরেছেন? ইমাম সাহেবের ও ইজ্জত কদর আমাদের ভিতরে এখন কমে গেছে। বড়দের সম্মান নেই, গুরুজনদের সম্মান নেই। আলেম, হাফিজ, কারি, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুস্তাহিদ, শাহাদুস সারা, আল্লাহর ওলি, এদের আর আদব আমরা করতে শিখিনি। কারণ কি? আগে যখন শিক্ষক দেখতে পেত, বাচ্চারা দাঁড়িয়ে যেত, আহা ওস্তাদ আসছে। আর এখন ওস্তাদকে ধরে মারছে। ঠিক না বাবা? আমরা তো সুন্নি, আমি বিয়াদবদের কথা বলি না। সুন্নি মানে আদবওয়ালা। জোরে বলি, সুন্নি মানে সুন্নাতের পাবন্দি করে এবং তারা আদবওয়ালা। নবী পাকের আদব দেখেন, নিজের দুধ মা আসতেছেন, রাসূল করিম রউফুর রহিম, দু জাহানের বাদশা, তিনি উঠে দাঁড়িয়ে যাচ্ছেন, নিজের রুমাল মোবারক, চাদর মোবারক বিছিয়ে দিলেন। হায় হায়, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এমন তো হালাত দেখিনি কখনো। এমন একজন বৃদ্ধা মহিলা লাঠি ঠুকঠুক করে আসতেছেন এবং নোংরা পায়ে আমার নবী পাকের কালি কম্বল মোবারকায় কদম মোবারক রেখে আপনার কাছে আসতেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন চিন্তা করেন, কে এই মহিলাটি? আমাদের জানার প্রয়োজন আছে। আমার নবী পাক উঠে দাঁড়িয়ে গেলেন। আম্মা জান যখন বসেছেন, নবী পাক বসে গেলেন। আব্বাজি আমার অনেকক্ষণ কথাবার্তার পরে উনি আবার যখন উঠে দাঁড়াবেন, প্রিয় রাসূল আমার উঠে দাঁড়িয়ে গেলেন। আমাদের শিক্ষা নিতে হবে। আমার দুধি নবী নিজের মায়ের জন্য, দুধ মায়ের জন্য যদি এত আদব করে, আমরা নিজের জন্ম গর্ভে ধারিনী মায়ের জন্য কত আদব করব। সোনা মানিক, তোমার মা, তোমার বাপ যে চপ্পল গুলো ব্যবহার করে, সন্তান তুমি জানো ওই চপ্পলেও পা দিও না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে বলেন, তানহারহুমা, আওয়াজ যেন তারা বার না করে। মা বৃদ্ধা হয়ে গেছেন এবং আব্বা বৃদ্ধ হয়ে গেছেন। দুইজনের একজন যদি জয়ীফ হয়ে যায় এবং সন্তান জান্নাত কামাতে পারলো না, তার মতো বদনসিব আর জগতে নাই। ওগো আমার সোনা মানিকেরা, খুব ভালো করে বুঝুন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর জমিনে মা বাপের নাফরমান সন্তান কখনো আপনার তার রোজা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। বাবাজি, যদি আপনার মা হায়াতে বেঁচে থাকেন, আপনার আব্বা যদি বেঁচে থাকেন, এখনই তাদের কাছে চলে যান রাতেতে, আর সেহরি করার আগে আপনি তাদের কাছে ক্ষমা চেয়ে নেন। মা আমার, আমার আব্বা ক্ষমা করে দিন, আমি আপনাকে ভুল বুঝেছি, আমি আপনাকে ভুল আপনার কথাবার্তা বলেছি। আমার রাসূল বলেন, যাদের পিতামাতা আছে ক্ষমা নাই তো চেয়ে নেবে। কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেন, হুজুর যাদের আব্বা মা বেঁচে নাই তাদের উপায় কি? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে ওয়াজ করে জানিয়ে দিলেন, আমার নবী আপনি জানিয়ে দিন, আমার হাবিব আপনি জানিয়ে দিন, আপনার উম্মতগণকে জানিয়ে দিন, যাদের আব্বা এবং মা জগতের বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে, তারা ফজরের নামাজ আদায় করবে, মায়ের কবরে
কবরের কাছে চলে যাবে, আব্বার কবরের কাছে চলে যাবে, ডান হাতের কাছে কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবেন, আল্লাহুম্মা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যদি কোনো সন্তান মায়ের কবরের পাশে আব্বার কবরের পাশে দাঁড়িয়ে নিজের চোখের দুধ পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ পাক তার আব্বা মায়ের কবর জান্নাতের বাগান বানিয়ে দেবে। জান মায়ের কবরের কাছে, জান আব্বার কবরের কাছে। যদি বেঁচে থাকেন হায়াতে এই রাতেই ক্ষমা চাবেন, এই রাত্রেই, দেরি করবেন। নিঃশ্বাসের বিশ্বাস নাই বাবা। রহমতের 10 দিন চলছে, রহমতের 10 দিনের আজ দ্বিতীয় দিন। আল্লাহ রহমত, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা বান্দি তুমি যদি তওবা করে নাও আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেব, কিন্তু জেনে রাখো নাফরমানের রোজা কবুল হবে না। রোজা নাফরমানের কবুল নাই। আমার জওয়ান যুবকেরা, আমরা তো প্রেমিক বান্দা, আমরা তো রাসূলে পাককে মহব্বত করি, ইমামগণকে মহব্বত করি। শুধু কি এতটুকুই নাই বাবা, হুজুর আমার বলতেছিলেন একটুখানি আশিক রাসূলের কথাটা বলবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের প্রেম তার অন্তরে এত গেঁথে গেছে, এত প্রেম তার অন্তরে গেঁথে গেছে বাবা। এই প্রেমের যন্ত্রণায় পরীক্ষা দিতে দিতে উমাইয়া বিন খালদ যখন তাকে চাবুক মারতেছে গো বন্ধু, প্রিয় রাসূলের প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উমাইয়ার বাড়িতে গিয়েছেন, গিয়ে দেখতেছেন উমাইয়া আপনার চাবুক যখন মারতেছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে হাসতেছেন, হেসে হেসে চাবুকের আঘাত সহ্য করতেছেন। যেই চাবুক বন্ধ করেছেন সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিয়েছেন। যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পাকের দরবারে হাজির হয়েছিলেন, সিদ্দিক একবার জিজ্ঞাসা করেছিলেন, ও গো বেলাল, আমি তোমায় দেখেছিলাম উমাইয়ার ঘরে, চাবুক যখন পড়ে তখন তুমি হাসতেছো, চাবুক বন্ধ করলে তুমি কান্না শুরু করে দিয়েছো, একবার কি আমাকে বলবে তার কারণটা কি, একবার কি জানাবে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও গো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আপনি জানেন না যখন উমাইয়া আমাকে চাবুক মারতেছিল, যখন উমাইয়া আমাকে চাবুক মারতেছিল, ওই চাবুক যখন আমাকে মারে আমি জবানে পড়ি আনতা হাদুন আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও গো আবু বকর, আমি বেলাল যার ইশকের পাগল, আমি দেখতে পাই প্রিয় রাসূল আমার সম্মুখে দাঁড়িয়ে আছেন। নবী আমাকে বলছেন, বেলাল তুমি শুধু আমাকে প্রেম করো না গো বেলাল, আমি নবীও তোমাকে প্রেম করি। আমি বেলাল দেখি আর হাসি। চাবুক যখন বন্ধ হয়ে যায় আমি আমার মাসুককে দেখতে পাই না, তখন আমি কান্না শুরু করে দেই। একজন আশিকের জন্য তার মাসুক ছাড়া কি কিছু আছে নাকি? সরকারে আলা হযরত বলেন, আই ইশক তেরে সদকে, আই ইশক তেরে সদকে চলনে से छूटे सस्ते जो आग बुझा देगी वो आग लगाई है। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا। বন্ধু আমার শুধু এতটুকুই নয়, এমন করে যখন তাকে জব্দ করা গেল না বাবা, লোহার শিকগুলো গরম করে নিয়েছে, মোটা মোটা লোহার রডগুলো গরম করে নিয়ে ওই গরম হালাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার হাত মোবারকায় আপনাকে না তারা ফুটিয়ে দিয়েছে, দুটি পায়ে ফুটিয়ে দিয়েছে, দুটি পানি কোকে ফুটিয়ে দিয়েছে। আল্লাহর নবীর আশিক জীবন দিতেছেন, ইমানের পরীক্ষা দিতেছেন, ইমান থেকে কিঞ্চিত পরিমাণ সরে যাননি রে বন্ধু। আজ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা আশিকে রাসূল বলে দাবি করি রে বন্ধু। কোথায় আমাদের ইশক চলে গেল, কোথায় আমাদের মোহাব্বত চলে গেল, কোথায় আমাদের প্রেম চলে গেল? অনুরোধ করি রে বন্ধু, পৃথিবীর সারজমিনে যতদিন বেঁচে থাকেন আল্লাহর হাবিবের গোলাম হয়ে বেঁচে থাকেন, আউলিয়াদের আশিক হয়ে বেঁচে থাকুন। খালি ইমামুল আউলিয়া কনফারেন্স করা কাজ নয়, বাস্তব জীবনে বাস্তবায়ন করার নাম হলো আশিক আউলিয়া।
ঠিক কি না? ওনারা ইশক করি অমর হয়ে দুনিয়া থেকে চলে গেছে। আমরা যদি নিজেকে অমর না বানাতে পারি এই জীবনকে, তাহলে তো বেকার। আমরাও কবরে যাব, আমাদের কাফনে দাগ লাগবে। আর শুধু হই হাল্লা করি যদি চলে যায় তাহলে বেকার, নাকি বলেন? ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला। खूब मोहब्बत मोहम्मद के गुलामों का कफन मैला। क्यों क्यों? वो अमर जीवन लाभ করে ফেলেছে, ইশকের আগুন জ্বালিয়ে ফেলেছে। ये इश्क এমন আগুন, জাহান্নামের আগুন যে কে নিভিয়ে দেয় তার নাম ইশকের আগুন। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাব্বতে আল্লাহুম্মা मोहम्मद के गुलामों का कफन। आवाज आओ, जोर से नहीं है भाई, जोर से बोलो। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला। आरो जोरे मोहम्मद के गुलामों का नहीं होता। जो नाम मुस्तफा चुन ले नहीं दुखती कभी आंखें। जो नाम मुस्तफा चुन ले नहीं दुखती कभी आंखें। पहन ले जो प्यारों का वो बदन मैला नहीं ता। पहन ले जो प्यारों का वो बदन मैला। जो लेकिन सुभान अल्लाह। मोहब्बत कमली वाले से वो जज्बा है सुनो लोगो। ये जिस मन में समा जाए, वो जिस मन में समा जाए, वो मन मैला नहीं होता। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। जोरे बोलो, आरो जोरे। আব্বাজি আমার সোনা মানিক, তাহলে আমার জীবন লাভ করা আমাদের জন্য দরকার না?
আমার জীবন কিভাবে হবে? একজন আল্লাহওয়ালাদের কাছে যাও, নিজেকে বিলীন করে দাও, কাম ক্রোধ লোভ মোহ মৎসর্যকে বিলীন করো, তারপর পাবে। নাকি বলেন? যত সময় আপনি না বিলীন করতে পারছেন, নিজেকে মুর্শিদে সমর্পণ না করতে পারছেন, তত সময় এজন্য গজলে বলা আছে, বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। নবী জন্ম নিল মক্কা, গেলে তার যায় না দেখা, কি দেখতে যাবি? মদিনায় তার রওজা আছে, গেলে তার যায় না দেখা, কি দেখতে যাবি রে মোর, কি দেখতে যাবি? আপন পীরের সুরাতে সেই তো রাসূল হাকিকাতে, আপন পীরের সুরাতে সেই তো রাসূল হাকিকাতে, তার হাতে হাত দিবি রে মন, হাতে হাত দিবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলে দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। ইসরাইল শাহ কয় হাসান, যে নবী সামনে বর্তমান, তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। ইসরাইল শাহ কয় হাসান, যে নবী সামনে বর্তমান, নবী মানে অদৃশ্যের সংবাদদাতা, তোমার মুর্শিদের মাঝেই নবী। নবী বলেন, কেউ যদি কোন ব্যক্তি যদি আলেমকে দেখে, তা আমি নবী দেখা সওয়াব পাওয়া যায়। কি বুঝলেন? তো একজন আউলিয়া, তার মধ্যে সব গুণ আছে, তারপরই আল্লাহর বন্ধু হয়েছে। ইসরাইল শাহ কয় হাসান, যে নবী সামনে বর্তমান, তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলে দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। মুর্শিদ পেল যারা, সবকিছু পেয়ে গেল। আল্লাহ কার? নবী আছে যার, নবী কার? মুর্শিদ আছে যার। যার মুর্শিদ নাই তার নবী নাই, আর যার নবী নাই তার আল্লাহ। কথা কি বুঝতেছেন? এই ওয়াজ হলো হাকিকাতের ওয়াজ, কিন্তু এই ওয়াজ সবাই বুঝবে না। বুঝবে তারা যার বেদনা আছে ভিতরে। যান হুজুর দরবার শরীফ চলে যান, বর্তমান গদিনাসীন তো আছেনই, কিন্তু যারা শুয়ে আছেন হুজুর তো জানি, ওরসে গেলি হুজুরের সঙ্গে দেখা হয়। বাকি বিল্লাহ রিজবি মাদ্দাজিল্লাল আলিয়া হুজুর আমার, তিনি জান, আমি কয়েকবার গেছি তো ওনার সঙ্গে সাক্ষাৎ। ওখানকার উনি ফেভারিট বক্তা, সুবহানাল্লাহ বলেন। আপনারা গিয়েছেন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাতের, ওটাও একটি দরবার। আপনাদের এই গ্রামে অনেক আছেন যে দরবারের মুরিদ, ওই দরবারের ভক্ত, ওই দরবারের আশিকান। পাশাপাশি কেউ বা পান্ডুয়াতে যাচ্ছেন, কেউ বা দেখা যাচ্ছে আপনার আরো কোথাও কোথাও ধামনগর শরীফও যাচ্ছেন। যান, যেখানে ইচ্ছা যান। ধামনগর হলো মুজাহিদে মিল্লাত, कितना प्यारा है रोज़ा
शैदा सुभानअल्लाह मेरे मुजाहिद मिल्लत का कितना प्यारा है रोजा क्यों ना ओ करे ना अपनी बादशाहत का क्यों ना वो करे ना अपनी बादशाहत का जो भी चुमा है कितना प्यारा है रोजा ठीक কি না আব্বা জি আমার যেখানেই যান আপনি আউলিয়াদের কাছ থেকে বু নিতে শিখুন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হালাত দেখুন অল্প একটু বলবো ইশকের কথা আব্বা আমার না বললে হয় না কারণ আজকে ওয়াজ যে কোনো একটা রুটে আমি চালাতে পারছি না যে কোনো একটি রুটে চাল পাঞ্জাতনের কথা শুনবে বেলাল হাফসি হুজুরের কথা শুনবে মা বাপের কথা শুনবে পরে একটা সাবজেক্ট ধরলি তো 2.5 ঘন্টা পার কিন্তু যেহেতু সব দিক থেকে আমাকে টাচ দিয়ে যেতে হবে এর জন্য আমি যাচ্ছি 2:15 হলো ও তাহলে বাবা বেশি লম্বা করাও যাচ্ছে না এখন এক নাম্বার রোজা কবুল হবে না কাদের এক নাম্বার কার মদ খোরে দুই নাম্বার মা বাপের মা বাপের যে কথা শোনে তো মা বাপের কথা আপনারা শোনেন না শোনেন তো নাকি বাপ মায়ের কথা যারা শুনে চলে না এদের রোজা রাখা না রাখা সমান যে যারা শোনেনি তারা তাদের রোজা আল্লাহর দরবারে পৌঁছাবি না নবী পাকের বাণী বাবা 3 নাম্বার গীবাতকারী যে ব্যক্তি চায়ের দোকানে বসে সারা গ্রামের গীবাত নাকি বুঝলেন চায়ের দোকানে চা খাও চলে এসো অসুবিধা নেই কিন্তু যত গল্প সব চায়ের দোকানে কার মেয়ে চলে গেছে কার বউ চলে গেছে কোন ইমাম কি বলেছে কোন স্বামী কি বলেছে কার বাড়ি ঝগড়া হয়েছে এখানকার লোকরা ভালো এরা সব করে না ওরে পরের গীবাত করে যারা মরা ভাইয়ের গোশত খাইলো তারা রে এই রূপে সব হবে হারা মহাজ্ঞানী বলে গেল তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো তুমি নিজেই তো খারাপ তাহলে বাপ মায়ের কথা যা শোনে না তার হজ কবুল হবে কি হবে হবে তাহলে আজ তওবা করুন আর মায়ের কাছে চলে যান আব্বার কাছে চলে যান কি ক্ষমা চেয়ে না আমার আম্মা আমার আব্বা আমি ভুল করেছি আমাকে maaf কর ঠিক আছে তো যদি করতে পারেন তাহলে জালসা আপনার কামিয়াব আরো একটা কথা পাশাপাশি বলে যাই অনেক মায়েরা আছেন বৌমা হয়ে এসেছেন শাশুড়িকে মোটে দেখতে পারে নিজের মা এবং নিজের বাপের বাড়ির যদি কোনো আত্মীয় আসে তাকে যেভাবে যত্ন করে স্বামীর বাড়ির যদি কোনো আত্মীয় আসে তার বেলায় তার মাথা ব্যথা শুরু হয়ে যায় পেট ব্যথা শুরু হয়ে যায় জ্বর এসে যায় ও আর মোটে ভালো হয় না এখানকার মায়েরা ভালো এ শয়তানি কতদিন চলবে আর কি গো রাগ করলে হবে না মা কুক কুক করলে হবে না ওয়াজ শুনতে এসো তো ভালো করে শোনো তোমরাও মনে মনে চিন্তা করো কারে দাওয়াত দিয়ে এনেছে রে
ভালো করে বোঝেন, কোন সন্তান বাপ যখন বিবাহ দেয় তার মনে মেয়ের বাপ মা চায় যে আমি মেয়ে ছাড়িয়ে নেওয়ার জন্য বিয়ে দেইনি, আর ছেলের বাপ মাও ছেলে বিয়ে দেয় বৌমা ছেড়ে দেওয়ার জন্য বিবাহ দেয় না ছেলে। বড় আশা করে ভালোবেসে সংসার বিবাহ হয়, কিন্তু ও বৌমা হয়ে এসেছে আর উনি শাশুড়ি হয়ে আছেন। কথা বললেই বলে দেখো আমি ওকে বৌমা ভাবি না, আমার বিটির মতোই ভালোবাসি, গল্প করে। কিন্তু আমি বলি ওই মা গুলোকে, ওগো মা, তোমার নিজের বিটি, তোমার নিজের মেয়ে যদি বাড়িতে কোনো ভুল করে, তুমি তো পাশের বাড়িতে গিয়ে একবারও গল্প করোনি যে আমার মেয়ে আজ এই ভুল কাজ করেছে। কিন্তু তোমার বৌমা যদি করে ফেলে তো গ্রামের সবাই জেনে যায় কেন? জেনে যায় কেন? তাহলে বোঝা যাচ্ছে শাশুড়ি হই আছে, ও মা হতে পারেনি। শাশুড়ি হই থেকে গেল, মা হতে পারেনি। তা আমি অনুরোধ করব আপনাদের যারা আজ বক্তব্য আমার শুনছেন, আপনারা শাশুড়ি হবেন না, মা হয়ে বৌমা আনবেন না, মেয়ে আনবেন, শান্তি পাবেন। আর বৌমাদেরকে বলবো বৌমা হয়ে আসবেন না, বিটি হয়ে মেয়ে হয়ে আসতে শিখুন। নিজের মা যদি কষ্ট পায়, দহেজ দহেজ মোটে টাকা চাই না, টাকা পয়সা মোটে, টাকা চাওয়া হারাম। 3 বার হজ করেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, একদম টাকা চাওয়া হারাম, কোনো মতে চাওয়া যাবে না। তবে শোনো, কেশপুর থেকে কজন লোক এসেছিল, বড় ছেলে বিয়ে দিয়েছি একদম ফ্রি, মেজো বেটা বিয়ে দিয়েছি 1 পয়সা নেইনি, এটা আমার ছোট বয়চন্দ্র বিন্দুর আকার দর, একে আমি বিয়ে দেব। ছোট বয়চন্দ্র বিন্দুর আকার দর, ছোট বানান করে বলেছি, ডাইরেক্ট বলিনি, রাগ করলে হবে না। ছোট, একে আমি বিয়ে দেব। কিন্তু আমরা তো কিছু টাকা চাওয়া তো হারাম, বলা যাবে না। তবে ওই কেশপুর থেকে এসেছিল, ওরা বলে গেছে একটা আর্টিকা মোটরসাইকেল দিবে, 5 ভরি সোনার গয়না দিবে, আর 1 লাখ টাকা ক্যাশ দিবে। আমি বলিনি, ওরা বলেছিল তাই আমি বললাম। মানে কিছু গরু আছে দেখবেন বাড়িতে, এই গরুগুলোকে যখন ছেড়ে দেওয়া হয় বাড়িতে বাঁধাই থাকে, হঠাৎ যদি কোনোদিন গোসল করার জন্য নিয়ে যায় বাহিরে, তো ওই গরুটা দেখবেন দড়ি ছোটে লাফ দেয়, লাফ দিয়ে গিয়ে বাইরে দেখবেন ওই যে ধান কাটার পরে যেগুলো থাকে, কি বলেন আপনারা, নাড়া, নাড়ার অনেক সময় পালা করা থাকে না, থাকে না, কি বলে, গাদা, ওই গাদায় গিয়ে দেখবেন ওই গরুগুলো। আচ্ছা আপনারা বলেন গরু নাড়া খায় কি না? খায় না, কিন্তু খায় না ওদিন, গা চুলকাইছে, গা চুলকাছিস কেন? জানো না, আমিও তাই ডাইরেক্ট চাইনি, ওরা বলেছিল তাই বলছি, গা ঘষ্টা। এখানে এমন জিনিস নাই, খুব ভালো, মোটে চায় না। বাবা, আপনাদেরই জন্যই ছেলের বাপদের জ্বালায় কত গরিব ঘরের মেয়েরা নিজের গায়ে অ্যাসিড ঢেলে মারা গেছে। কেন এরকম লোভ হবে? কেন লোভ হবে? আপনারা এগুলো থেকে দূরে থাকুন। দহেজ নেওয়া চিন্তা নয়, একটা ঘরে আপনি মেয়ে নিয়ে আসুন, মেয়ে যদি আনতে পারেন, ওই মেয়ে আপনার ঘরে এসেছে, খেদমত করবে আপনার, খেদমত করবে আপনার স্ত্রীর। আর এখন যা হচ্ছে বাপ, সে আর বলার কথা নয়। আমি শুধু উপমা দিতে চাইলাম, এটা শাশুড়ি হবেন না, মা হন, বৌমা হবেন না, মেয়ে হন। যদি মেয়ে আর মায়ের মতো সম্পর্ক শাশুড়ি আর বৌমাতে হয়, ওই সংসারে ঝগড়া হবে,
কিন্তু এখন বিয়ে দিয়ে আনার পরে যেই 2-4 মাস হয়ে গেছে তখন শুধু আমার বৌমা আমার ছেলেটারে জাদু করি ফেলি, তাবিজ করি, কি করেছে আমার ছেলে আর আমার মোটে কথা শোনে না। হচ্ছে না, বলে না? মানে নিজের মেয়েকে যদি জামাই নিয়ে বেড়াতে যায়, কোথায় গেছিস মা? বেড়াতে এসছি, বিশাল আনন্দ, খুব ভালো খুব ভালো। আর নিজের বেটা যদি বৌমাকে নিয়ে একটু কোথাও গিয়েছে, মায়ের মুখ বাংলার 5 হয়ে গেছে। কি গো আমি ভুল বলছি নাকি? রাগ করো না মা, কুকু করলে হবে না। আমি অতি কষ্ট করে এসেছি রমজান মাসে, ইফতার বাড়িতে করে বেরিয়েছি, বুঝতে পেরেছেন? কষ্ট করে এসেছি, এজন্য দুটো কথা বললাম, রাগ করবেন না বাবা, একটু আমল করেন। তাহলে বৌমা যারা এসেছেন, বৌমা নয়, আপনি মা ছেড়েছেন, বাপ ছেড়েছেন, সব ছেড়ে এসেছেন স্বামীর ঘরে। আপনার স্বামী স্বামীর দুয়ায় পাবে জান্নাত, কিন্তু স্বামীর হলো পিতার মাতা, তাদের কদমের তলে আপনার স্বামীর জান্নাত। তাহলে আপনাকে কেমন খেদমত করতে হবে? শ্বশুর ও শাশুড়ির সঙ্গে কখনো চোখ তুলে কথা বলতে পাবেন না, সব সময় আসামির মতো কথা বলবেন। মা বলেন কি বলছেন, আব্বা বলুন কি বলছেন। আর আমাদের ঘরের বৌমারা যদি 3টে ভাই থাকে, যদি এক বাটা একটু বেশি দেয়, তোমার কি একা মা? আর ওদের আরে নসিব ভালো যে তোমার ঘরের পয়সা তোমার শাশুড়ি এবং শ্বশুরের ভাগ্যে জুটছে। ভাগ্য ভালো যাদের, তাদের পয়সা বাপ মায়ের অংশে গিয়ে দাঁড়ায়। একদিন এই বাপ মা থাকবে না, কেঁদে কুল পাবে না। তুমি যেমন আজ এখানে হিংসা করছো, তোমারও ভাই যখন বিবাহ করে অপরের মেয়ে আনবে, সে ওই একই কাজ করবে। তুমি মনে করছো আমি এখানে সংসারকে যত্ন করছি না, আমার বাপ মাকে করবে, তা করবে না। তাই তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো। নিজে মন্দ কর্ম করে পরকে কেন মন্দ? আজ থেকে শাশুড়ি বৌমাকে ঠিক করুন, আর নিজেরা ঠিক হন, মায়ের খেদমত করুন, আব্বার খেদমত। মোহাব্বতে ইয়া নবী, মোহাব্বতে আগে আসুন। মোহাব্বতে ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। তুমি যে নূরেতে পয়দা, সেই নূরে তামাম জাহান পয়দা। তুমি যে কাবা রুকাবা, আশিকদের গলার মালা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব। দরদি গো গো দরুদি, মদিনা মনের বাসনা, ওই মদিনা প্রাণের যাতনা, ওই মদিনা দুঃখে সান্ত্বনা, আশিকদের সুখের ঠিকানা। ইয়া নবী, ইয়া হাবিব সালাম
ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে আ নবী। ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহি الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نورا من نور الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله ইমামুল আউলিয়া আপনার দরবারে আমরা গোলাম হাজির মোহাব্বতে ইমামুল আউলিয়া আপনার দরবারে আমরা গোলাম হাজির এছি। সুবহানাল্লাহ। প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি, এখন প্রেম জ্বালা জলে যে অন্তরে। সুবহানাল্লাহ। হরপুর দরবার শরীফ গিয়েছিলেন না এই গজলটা মানকাবাতটা মনে আছে না? ওখানে হরপুর দরবার শরীফে হুজুরের নাম কি? মনিরুল হুজুরের আব্বার নাম মোবাইদুল ইসলাম আপনার দরবারে আমরা গোলাম হাজির। খুব মোহাব্বতে মোবাইদুল ইসলাম আপনার দরবারে আমরা পাগল হাজির এছি। নয়নে দিয়ে নয়ন পাগল করলে মোদের মন, নয়নে দিয়ে নয়ন পাগল করলে মোদের মন। এখন তোমার ছবি ভাসে যে অন্তরে। সুবহানাল্লাহ। এই প্রেমের কথা কত বলবো, খুব সংক্ষিপ্ত ভাবে এইটুকু জানালাম। যেখানেই যান আল্লাহর ওলিদের গোলাম হন। বাবারা আমার, আপনারা খুব ভালো যে আপনাদের এলাকায় আমার এই ভাইয়ের অনেক খেদমত। হযরত মাওলানা বাকিবিল্লাহ সাহেব রিজভী দামাত বরকাতুল আলিয়া সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا وشفينا وحبيبنا ملجأنا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة وسلام عليك يا رسول الله। इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते। मुश्किल हल कर शही मुश्किल कुशा के वास्ते, करबला रद शहीदी करबला के वास्ते। रब्बे करीम अपना शहीद दरबारे दुटी करे हाथ पेते दिएছি আল্লাহ। কয়েকদিন ধরে ছেলেরা অক্লান্ত পরিশ্রম করেছে, মেহনত করেছে, বিদেশে পেটের দায়ে কর্মসূত্রে তারা থাকে আল্লাহ। বাড়ি এসে খুব তাড়াহুড়া করে আজকের এই পবিত্র মিলাদুন নবী জলসা আল্লাহ ইমামুল আউলিয়া কনফারেন্সের আয়োজন করেছেন আল্লাহ। মেহেরবানি করে প্রিয় হাবিবের সাদকাতে আহলে বায়াতের সাদকাতে আপনার শাহী দরবারে কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ।
মেহেরবান যতটুকু সওয়াব আপনি দান করেছেন সোনার মদিনা রাসূল পাকের রওজা মুবারকে সব পৌঁছিয়ে দিন আল্লাহ আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত নবী ইনদের আরওয়ায়ে মুকদ্দাস মুতাহহারায় পৌঁছিয়ে দিন আহলে পাক সাহাবায়ে کرام খুলাফায়ে রাশিদিন উহুদ বদর সিফিন খায়বার খুন্দক কারবালা ইসলাম ইতিহাসে যত যুদ্ধ হয়েছে সকল শহীদদের আরওয়ায়ে মুকদ্দাস মুতাহহারায় পৌঁছিয়ে দিন আল্লাহ তাবিঈন আম্মাই মুস্তাহিদিন সালফ সালিহিন ইমামিন চার তরিকতের আউলিয়ায়ে کرام এপার বাংলা ওপার বাংলা মাশায়েখ মুজাহিদ মুজাদ্দিদ আবদাল কুতুব ফানাফিল্লাহ বাকাবিল্লাহ মাস্ত দিওয়ানা ওয়ালিতে গলিতে কাদরিয়া চিশতিয়া শহরবর্দিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সাবিরিয়া ওয়ারসিয়া কালান্দারিয়া মাদারিয়া এমনি করে আপনার কালিমি বরকতি আশরাফি রাজবি যেখানে तमाम পৃথিবীতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আউলিয়ায়ে کرام সকলের আরওয়ায়ে মুকদ্দাস মুতাহহারায় পৌঁছিয়ে দিন রব্বে করিম আপনার দরবারে হাত পেতে দিয়েছি আল্লাহ এই গ্রামের কত আব্বা জান আম্মা জান ভাই ও বোনদেরকে নিয়ে কচি কাঁচা বাচ্চাদেরকে নিয়ে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন মুসল্লি মাদ্রাসা তালিবুল ইলম কাকে আপনি পছন্দ করবেন জানি না আল্লাহ এই গভীর রাত তাহাজ্জুদ নামাজের সময় সেহরির পূর্বে প্রিয় রাসূল বলেন সেহরির পূর্বে নাফিলের জন্য তাগিদ দিয়েছেন আল্লাহ আল্লাহ এমন একটি সময় রাত যত গভীর হয় দুনিয়ার হাট বাজার দোকান পাশার বন্ধ হয় রাত যত গভীর হয় তোমার রহমতের দরজা প্রসারিত হয় আল্লাহ আমরা দুটি হাত পেতে দিয়েছি মেহেরবানি করে আল্লাহ আমাদের জিন্দেগির तमाम গুনাহ খাতাগুলো maaf করে দিন আমি যদি জিজ্ঞাসা করি কেউ বলবে আমার আব্বা বেঁচে নাই কেউ বলবে মা নাই আল্লাহ আব্বা মা যাদের নাই তারা জানে কত আপনজন দুনিয়া থেকে চলে গেছে একটা ডাকে যে এত মধু ভরা মা দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছে আল্লাহ শ্বশুর কোলে শাশুড়ি কোলে মাতৃকোলে পিতৃকোলে দাদার কোলে দাদির কোলে নানার কোলে নানির কোলে কত আপনজন গহীন কবরে আল্লাহ পবিত্র রমজানুল মুবারক মাসের সাদাকা আল্লাহ মেহেরবানি করে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন মালিক এই গ্রামে আমার ডাইনে বামে আগে পিছনে যত মুর্দা শুয়ে আছে সকলে কবর আযাবগুলো maaf করে দিন আল্লাহ কবরগুলো নূর আলা নূর বানিয়ে দিন খাস করে আল্লাহ ইমামুল আউলিয়া হুজুরের লাকাব মাজার সংলগ্ন বসে বসে দোয়া করি আল্লাহ হুজুরের রুহানি ফায়েজ আমাদের আতা করুন আল্লাহ এমনি করি আল্লাহ আপন আপন পীর মুর্শিদের ফায়েজ আমাদের দিন তরিকতের মোহাব্বত আমাদের দিন আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে পাঞ্জেখানা নামাজি বানিয়ে দিন আমাদেরকে সঠিকভাবে সম্মুখে যে কয়টি রোজা আমরা পাবো আল্লাহ রহমতের দ্বিতীয় রোজা আমরা রাখতে চলেছি আয় রব্বে করিম আমাদেরকে সুস্থভাবে সঠিক করে রমজানের রোজাগুলো পূর্ণ করিয়ে নিবেন আল্লাহ নবী আমার দোয়া করেছে বারবার 3 মাস আগে রজব পাইয়েছেন শাবান পাইয়ে দিবেন আল্লাহ রমজান আমাকে পাইয়ে দিবেন আল্লাহ গো সেই রমজান আমরা পেয়েছি আল্লাহ রমজানের রোজাগুলো আপনি আমাদের কবুল করে নিবেন আমাদের সন্তানাদিগুলো আমাদের বাচ্চা নাতি প্রতি সবাইকে আমরা যেন সঠিকভাবে রোজা রাখতে পারি তৌফিক দিন আল্লাহ যে সব ছেলেরা পেটের দায়ে বিদেশে থাকে গো আল্লাহ কেউ বা বোম্বাই কেউ বা দিল্লিতে বিদেশে থাকে আল্লাহ কর্মসূত্রে আল্লাহ তাদের রুজিতে বরকত দিন সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবেন আল্লাহ আল্লাহ আবার বিদেশে যখন যাবে সুস্থ সালামতে আবার তার পিতামাতার কোলে বিবির কাছে বাচ্চাদের কাছে সুস্থ সালামতে ফিরিয়ে দিবেন আল্লাহ মেহেরবান আল্লাহ গো জানি না কার জীবনের শেষ জলসা হয় শেষ দোয়া হয় শেষ মোনাজাত হয় আল্লাহ গো এটা তো রহমতের মাস নফল পড়লে ফরজের সমান সওয়াব ফরজ পড়লে 70 ফরজের সওয়াব সমতুল্য
আল্লাহ গো এতক্ষণ ধরে আমরা যা কিছু পড়েছি বলেছি শুনেছি বেশি বেশি করে আমল করার তৌফিক দান করে দিন। একটি দাবি করি আল্লাহ, মক্কার মানুষ নবী দেখেছে, মদিনার মানুষ নবী দেখেছে, আমরা ভারতবাসী গো আল্লাহ জীবনে নবী দেখিনি গো। একটিবার প্রিয় রাসূলের দিদার নসিব করে দিন। যতদিন রাসূলের দিদার না হবে গো আল্লাহ আমাদের কবরের ডাক দিবেন না। এ হাত দিয়ে খানায় কাবা গেলাম ধরেছি, আল্লাহ হাজরে আসওয়াদ ধরেছি। ওগো মালিক আমাদের সকলের নসিবে একবার অন্তত মদিনার মেহমান বানিয়ে নেবেন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন সুম্মা আমিন। বাহক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি